হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে আরও একটি নিউ টপিক, যেটা হচ্ছে অ্যারাবি। তো অ্যারাবির ক্রিটিক্যাল অ্যানালিসিস করাবো আজকে। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা অ্যারাবি লিখেছে হচ্ছে জেমস জয়েস। তো এটার উপরে আজকের ক্লাসটা নেব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, হ্যাঁ কি বলেছে, অ্যারাবি ইজ আ শর্ট স্টোরি ফ্রম জেমস জয়েস কালেকশন ডাবলিনার্স। এটা হচ্ছে জেমস জয়েসের একটি কালেকশন রয়েছে, স্টোরির কালেকশন, সেখান থেকে নেওয়া একটি শর্ট স্টোরি হচ্ছে অ্যারাবি। আর ওই স্টোরির কালেকশনের নাম হচ্ছে ডাবলিনার্স। ইট ইজ অ্যাবাউট আ ইয়াং বয় হু ফলস ইন লাভ উইথ হিজ ফ্রেন্ড সিস্টার অ্যান্ড ড্রিমস অফ ইমপ্রেসিং হার বাই বাইং আ গিফট ফ্রম আ বাজার কল্ড অ্যারাবি। তো গল্পতে দেখানো হচ্ছে যে একজন প্রাপ্তবয়স্ক ইয়াং ছেলে, যে কিনা তার বন্ধুর বোনের প্রেমে পড়েছে এবং তাকে ইমপ্রেস করতে চায়। এবং সে ইমপ্রেস করতে চায় কিভাবে? সে তার সেই পছন্দের নারীকে একটি গিফট দিতে চাইছে, এবং সেই গিফটটা কিনবে কোথা থেকে? অ্যারাবি বলে একটি বাজার আছে, সেই অ্যারাবি থেকে, সেই মার্কেট থেকে সে ওই গিফটটা কিনবে ফর হিজ গার্লফ্রেন্ড। However, the story ends with his disappointment, showing the gap between dreams and reality. এবং তার সেই বন্ধুর বোনকে নিয়ে সে কিন্তু প্রচুর স্বপ্ন দেখেছে, ঠিক আছে। এবং আমরা গল্পের শেষে দেখব যে কিভাবে তার এই যে স্বপ্ন বা তার এই যে আশা, সেই সমস্তটা কিন্তু শেষ হয়ে যায়। এবং গল্পের শেষে আমরা একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট দিয়ে গল্পটা শেষ হচ্ছে, যেখানে আমরা দেখব যে স্বপ্ন দেখা আর তার বাস্তব রূপটা কতটা ডিফারেন্ট, ঠিক আছে। দেখো, the story is told from the boy's point of view, so we can understand his thoughts and emotions deeply. তো আমরা এই যে গল্পটা, সেটা হচ্ছে আমরা ছেলেটার পয়েন্ট অফ ভিউ থেকে পড়বো। এবং এখানে পুরো গল্প জুড়ে কিন্তু ছেলেটি তার নিজের ইমোশন, নিজের থটসকে এক্সপ্রেস করার চেষ্টা করেছে। He sees the girl as special and almost holy. এবং তার বন্ধুর বোন, যাকে সে ভালোবাসে, তার কাছে সে ভীষণ স্পেশাল এবং খুবই পবিত্র, ঠিক আছে। This shows how young people often imagine love as something magical. তো এই যে তার সেই পছন্দের মেয়েকে, তার সেই পছন্দের নারীকে এতটা স্পেশাল লাগা, এতটা পবিত্র মনে করা, এটা কিন্তু একটা সাইন। কিসের সাইন? এটা হচ্ছে মানুষ যে এই যে ভালোবাসা বা লাভ জিনিসটাকে কিভাবে ম্যাজিক্যাল ওয়েতে দেখে, তার একটা নির্দেশন কিন্তু আমরা এখান থেকে পাই, ঠিক আছে। বাট ইন রিয়ালিটি হি নোজ ভেরি লিটল অ্যাবাউট হার. His feelings are more about fantasy than real love. দেখো, তার বন্ধুর বোনের সম্পর্কে কিন্তু সে খুব একটা কিছু জানে না, বাট তাকে দেখেছে এবং দেখে তার প্রেমে পড়ে গেছে। এবং মেয়েটি তার কাছে ভীষণ হচ্ছে স্পেশাল এবং ভীষণ পবিত্র, শুধুমাত্র কিন্তু কল্পনা, কারণ মেয়েটির সম্পর্কে কিন্তু ছেলেটি বিশেষ কিছু জানে না। এবং বাস্তবে মেয়েটি কেমন, মানে সে যেভাবে মেয়েটিকে ইমাজিন করেছে, তার ফিলিংস যেভাবে সে দেখিয়েছে, তার সেই ইমাজিনেশনের সাথে মেয়েটি আসলে যেরকম, তার মধ্যে কিন্তু অনেকটা ফারাক ছিল, ঠিক আছে। মানে তার কাছে মেয়েটি ভীষণ পবিত্র, ভীষণ স্পেশাল এবং ভীষণ মোরাল। এবং তার এই যে ভাবনা, তার এই যে ইমাজিনেশন, তার এই যে থটসটা, সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে যে সে বাস্তব জানে না, মানে বাস্তবে সে মেয়েটিকে কিন্তু খুব একটা বেশি চেনে না, কিন্তু তাকে নিয়ে সে অনেক কিছু স্বপ্ন দেখে নিয়েছে। জয়েস ইউজেস মেনি সিম্বলস ইন দ্য স্টোরি। এবং এই যে দেখো, এই যে একটা ফিলিংস, একজনকে দেখে ভালো লাগা এবং তাকে নিয়ে মনে মনে হাজারটা স্বপ্ন দেখা, এই সমস্ত কিছুকে সুন্দর করে এক্সপ্রেস করার জন্য কিন্তু জেমস জয়েস কি করেছে, অনেকগুলো সিম্বল ইউজ করেছে এই গল্পটিতে। যেরকম দেখো, প্রথমে আমরা বলি যে টাইটেলটা মেন, যে বাজার, যেটা হচ্ছে অ্যারাবি, ঠিক আছে। অ্যারাবি রিপ্রেজেন্টস হোপ, অ্যাডভেঞ্চার অ্যান্ড রোম্যান্স। আমরা যেটা টাইটেল রয়েছে গল্পের অ্যারাবি, যেটাকে বলা হচ্ছে যে এটা একটা বাজার। এই যে অ্যারাবি ওয়ার্ডটা বা এই যে বাজারটা, সেটা কিন্তু সিম্বলাইজ করছে কিসের? আশা, অ্যাডভেঞ্চার এবং রোম্যান্স, ঠিক আছে। হোপ, অ্যাডভেঞ্চার এবং রোম্যান্স, এই সমস্ত কিছুর কিন্তু একটা সিম্বল দেখানো হচ্ছে
The boy thinks going there will be a great experience and will help him impress the girl. সে মনে করছে যে ওই অ্যারবি বাজারে গেলে সে হয়তো সেখান থেকে কিছু কিনতে পারবে বা সেখানে হয়তো তার এমন কিছু এক্সপিরিয়েন্স হবে যেটা তাকে হেল্প করবে সেই মেয়েটিকে ইমপ্রেস করতে। ঠিক মানে এটা হচ্ছে একটা তার আশা, সে মনে মনে এটা আশা করছে যে অ্যারবি বাজারে গেলে পরে হয়তো সে মানে সেখানে সে মেয়েটিকে ইমপ্রেস করার মতো কিছু পছন্দসই জিনিস পেয়ে যাবে, কিন্তু আসলেও কিন্তু সেটা হবে কিনা আমরা এখানে জানি না, কারণ এটা সম্পূর্ণটা কিন্তু ছেলেটির একটি ড্রিম বলতে পারো, যে সে আশা করছে ওই বাজারটা হচ্ছে তার এক্সপেকটেশনের জায়গা, তার একটা হোপিংয়ের জায়গা, যে সেখানে গিয়ে হয়তো সে এমন কিছু এক্সপিরিয়েন্স করবে যেটা কি তাকে হেল্প করবে মেয়েটিকে ইমপ্রেস করতে। বাট ওয়েন হি রিচ দ্য বাজার ইট ইজ লেট অ্যান্ড মোস্ট অফ দ্য স্টলস আর ক্লোজ। কিন্তু যখন সে ওই বাজারে গেল অ্যারাবিতে, সেখানে গিয়ে দেখলো যে ওই বাজারের বাজারের প্রায় লোকজন নেই বললেই চলে, এবং সেই বাজারের বেশিরভাগ দোকানই কি বন্ধ হয়ে গেছে। হয়তো সে দেরিতে পৌঁছেছে, সেই বাজারে সে পৌঁছেছে দেরিতে, এবং যার জন্য সেখানকার সমস্ত দোকান কিন্তু বন্ধ হয়ে গেছে। দ্য প্লেস ইজ নট ম্যাজিক্যাল অ্যাট অল। যেই জায়গাটাকে নিয়ে এসে এত কিছু ভেবে রেখেছে যে ওখানে গিয়ে হয়তো এমন কিছু পাবে যেটা দ্বারা সে মেয়েটিকে ইমপ্রেস করতে পারবে, তার এই যে এত স্বপ্ন এত আশা সমস্তটা কিন্তু ভেঙে চুরমার হয়ে যায় যখন সে সেই বাজারে গিয়ে দেখে বাজারের সমস্ত দোকান বন্ধ, সে সেখানে যেতে দেরি করেছে। This shows how the boy's dreams are broken by the dull reality. এবং আমরা এই লাইনটি বা এই ফ্রেজটার মাধ্যমে আমরা এটাই বুঝি যে কিভাবে তার স্বপ্ন এখানে হচ্ছে ভেঙে গেছে, যে বাস্তবতা বড়ই কঠিন, ভীষণই হার্শ রিয়ালিটি। তো সেই বাস্তবতার সাথে মিল রেখে কিন্তু সে পৌঁছতে পারেনি সেখানে, এবং সেই বাস্তবতা সেই ডাল রিয়ালিটি কী করেছে, সেই ছেলেটির সমস্ত ড্রিমকে কী করেছে, ভেঙে দিয়েছে। ঠিক আছে, তারপর দেখো কি বললো, দ্য সেটিং অফ দ্য স্টোরি ইজ ডার্ক অ্যান্ড গ্লুমি। ডার্ক অ্যান্ড গ্লুমি মানে অন্ধকার এবং আবছা, এই গল্পের যে মূল সেটিংটা সেটা হচ্ছে ভীষণ অন্ধকার এবং আবছা। Blur. Joyce described the boy's neighborhood as quiet and lifeless. This reflects how dull and limited his world is. অ্যাকচুয়ালি এখানে ওই ছেলেটির যে প্রতিবেশী সেই প্রতিবেশীদেরকে বা তার যে আশেপাশের যে পরিবেশ সেটাকে কি হিসাবে দেখিয়েছে, কোয়াইট অ্যান্ড লাইফলেস। সেখানে একদম জীবন্ত নয়, ঠিক জীবনহীন, এবং হচ্ছে ভীষণই কোয়াইট। অর্থাৎ এটা বোঝানো হচ্ছে যে সে যেই পরিবেশে থাকে সেটা কতটা ডাল এবং কতটা লিমিটেড, তার আশেপাশের জগৎটা কতটা নীরব এবং কতটা লাইফলেস। The lighting in the story also has meaning. এবং এই গল্পে যে লাইটিং দেখানো হচ্ছে সেটাও কিন্তু একটা কিছুটা মিন করে। There are many references to shadows and darkness which show the boy's confusion and sadness. এই যে অনেক আরো এরকম কিছু আছে যে ছায়া, তারপরে হচ্ছে অন্ধকার, এরকম অনেক আমরা রেফারেন্স পাই, যেগুলো আর কি এগুলো কিন্তু সিম্বল, যেগুলো দেখাচ্ছে যে ছেলেটির মধ্যে যে কনফিউশন তৈরি হয়েছে এবং তার মধ্যে যে দুঃখ রয়েছে, সেই সমস্ত কিছুকে, যে কনফিউশনকে হচ্ছে শ্যাডো বা ছায়ার সাথে, যে ছায়াকে আসল মানুষ হিসেবে বা আসল বস্তু হিসেবে ভুল করা, এবং স্যাডনেসটাকে হচ্ছে ডার্কনেসের সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে, দ্য এন্ডিং অফ দ্য স্টোরি ইজ পাওয়ারফুল। এবার গল্পর শেষে আমরা দেখব, দ্য বয় রিয়ালাইজেস দ্যাট হি ওয়াজ ফুলিশ টু বিলিভ ইন হিজ ফ্যান্টাসি। গল্পের শেষে ছেলেটি এটি বুঝতে পারে যে এই যাবৎ সে যত কিছু যা ইমাজিন করেছে, যা ফ্যান্টাসি ছিল তার সমস্তটাই কিন্তু বোকামির। ঠিক আছে, he sees himself as a creature driven by vanity and desire. This moment of self-awareness is painful but important. এবং সে বুঝতে পারে কি এই যাবৎ তার সঙ্গে যা যা হয়েছে সবটাই ছিল হচ্ছে মিনিংলেস, তার ভাবনা চিন্তার সাথে বাস্তবতার কোনো মিল নেই। আর এই জায়গাটাতেই কিন্তু সে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তার মন ভেঙে যায়, এবং কিন্তু সে বুঝতে পারে তার সে নিজেকে নিয়ে সতর্ক
হয় এবং এই যে বিষয়টা, এই যে রিয়েলাইজেশন বিষয়টা, এটা যতটা পেইনফুল ততটাই কিন্তু ইম্পর্টেন্ট, কেননা তার এই ভুলটা ভাঙা দরকার ছিল। ফ্যান্টাসির জগৎ থেকে বেরিয়ে এসে বাস্তবকে চেনাটা খুব দরকার ছিল, ঠিক আছে। It marks the boy's first step into adulthood. আর এই যে মন ভেঙে নতুন করে সবটা বুঝতে শেখা বা শুরু করা, এটাই কিন্তু তার এই যে প্রাপ্তবয়স্কতার যে সময়কাল বা প্রথম স্টেপ বলতে পারো, যে তার অ্যাডাল্টহুড শুরু হচ্ছে এখান থেকেই। মানে সে তার মানে যত রকমের হচ্ছে ছোটবেলার বা হয় না যে কৈশোরকালে আমরা অনেক কিছু হচ্ছে এমন শিখি, যখন আমরা টিনেজ যে সময়টা, এই সময় অনেক কিছু মানুষ ফ্যান্টাসাইজ করে, অনেক কিছু মানুষ কিন্তু ইমাজিন করে, বাট যখন সে বাস্তবের মাটিতে ফিরে আসে তখন কিন্তু সে বুঝতে পারে যে সে কতটা ভুল ছিল, এবং সেখান থেকে কিন্তু তার এই অ্যাডাল্টহুডটা শুরু হয়, ঠিক আছে। ইন শর্ট, Araby is not just a love story, it is about growing up, losing innocence and facing the truth of life. তো শুধুমাত্র আমরা লাভ স্টোরি বলবো না এটাকে, এটা বলবো যে এটা এক রকমের গ্রোয়িং আপ, ওই ছেলেটির বেড়ে ওঠা, নিজের ইনোসেন্সটাকে হচ্ছে মানে কি বলবো হারিয়ে দেওয়া, আর ইনোসেন্সটাকে হচ্ছে ফেলে দেওয়া, এবং হচ্ছে জীবনের যে আসল মানে বা সত্য সেটাকে ফেস করা, ঠিক আছে। জয়েস শোজ হাউ ড্রিমস ক্যান বি ডিস্ট্রয়েড বাই রিয়ালিটি। জয়েস এটাই দেখিয়েছে যে কিভাবে মানুষের অনেক স্বপ্ন থাকে, এরকম অনেক বহু মানুষের বহু স্বপ্ন রয়েছে যেগুলো কিন্তু রিয়ালিটি বা বাস্তবের দ্বারা কিন্তু ধ্বংস হয়ে যায়। দ্য স্টোরি ইজ সিম্পল অন দ্য সারফেস বাট ফুল অফ ডিপ মিনিং। হয়তো গল্পটা ওপর থেকে যখন আমরা পড়বো ভীষণ সিম্পল সুইট মনে হবে, কিন্তু এর যে ইনার মিনিং বা জেমস জয় যে সমস্ত সিম্বলগুলো ইউজ করেছে সবটাই কিন্তু একটা স্পেসিফিক মিনিং রয়েছে। It reflects the common human experience of disappointment and learning from it. আমরা প্রত্যেকেই মানুষ, মানে প্রত্যেকটা মানুষই আমরা জীবন থেকে কিছু শিখি, এবং এই শেখাটা আসে কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকে, কোনো কিছুর দ্বারা বা কারোর থেকে আমরা ডিসঅ্যাপয়েন্ট হই এবং সেখান থেকেই কিন্তু আমরা শিখি, এবং এই শেখাটা কিন্তু আমাদের লাইফ লং চলে, এটা কিন্তু আমাদের সারা জীবনের মতো আমরা কিন্তু শিখতে পারি, ঠিক আছে। খুব সুন্দর একটা তোমাদের গল্প ছিল অ্যারাবি। তো দেখো এটাই তোমাদের আজকের ক্লাসটা ছিল। আর দেখো লাস্টে দুটো নাম্বার দেওয়া আছে, এই দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এখান থেকে যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। এছাড়াও তোমরা নাম্বার দুটো কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।